নমস্কার সবাইকে। উৎসব কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকেই স্বাগতম। আজকে আমাদের পদার্থের গঠনের উপরে ক্লাস 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস। তো তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো নাই এই অধ্যায়ের উপরে, তোমরা কষ্ট করে দেখে আসো, নইলে এই অধ্যায়ের অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। এই লেকচারের অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। তো আমরা এই লেকচারের শিখবো হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে অণু এবং আরেকটা হচ্ছে পরমাণু। তো প্রথমে আমরা জানবো পরমাণু নিয়ে। পরমাণু, আচ্ছা একটা উদাহরণ দিতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো যে এটা একটা ডাস্টার, তাই না? এই ডাস্টারটা আমি একটু বোর্ডে আঁকানোর ট্রাই করি। ধরো যে এটা হচ্ছে সেই ডাস্টার। এটাকে যদি আমি ভাঙি, ধরো যে আমি মাঝ বরাবর ভাঙলাম, তাহলে ধরো যে এই টুকরা পাওয়া গেল, তাই না? আবারও এটাকে আমি ভাঙবো, তারপরে এই টুকরা পাওয়া গেল। আবারও যদি ভাঙি তাহলে এই টুকরা পাওয়া যাবে, তারপরে এটাকে যদি ভাঙি এই টুকরা পাওয়া যাবে। ধরো এভাবে ভাঙতে ভাঙতে এইরকম একটা পর্যায়ে আসলো, একটা ছোট্ট একটা বিন্দু। তখন কি আমরা এটাকে আর ভাঙতে পারবো? তখন কিন্তু আমরা এটাকে আর ভাঙতে পারবো না। এই যে যেটাকে আমরা আর ভাঙতে পারতাছি না, সেটাকে বলা হচ্ছে পরমাণু। অর্থাৎ পরমাণুর সংজ্ঞাটা আসবে এরকম যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটাকে ভাঙা যায় না, এবং ওই পদার্থের বা ওই মানে পরমাণুর মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকবে। যেমন আমি যে ডাস্টারটাকে ভাঙলাম, ভাঙার পরে যে টুকরাটা পেলাম লাস্টের একদমই সর্বোচ্চ ক্ষুদ্র কণা, এটা তো এই মৌলিক যে এই পদার্থটারই অংশ, তাই না? এই জন্যই বলা হচ্ছে যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটাকে আর ভাঙা যায় না, এবং পরমাণুর মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। আমি লিখছি জিনিসটা যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মানে একদমই ছোট অংশ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং পরমাণুর মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। বা লিখতে পারো যে যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য আছে, যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য আছে। আচ্ছা যেমন ধরো এই যে আমি H2 লিখলাম, এটাকে বলা হয় হচ্ছে অণু। যেটা কেন অণু বলা হয় সেটা আমরা একটু পরে দেখব। এটাকে যদি আমি ভাঙি তাহলে দুইটা হাইড্রোজেন পাবো, তাই না? এই হাইড্রোজেনকেও বলা হয় পরমাণু, এটাকেও বলা হচ্ছে পরমাণু, তাই না? ভাঙলাম আমরা কাকে? হাইড্রোজেনকে ভাঙলাম, পেলাম কি? দুইটা হাইড্রোজেন পেলাম। এই যে হাইড্রোজেনকে ভেঙে আমরা হাইড্রোজেনই পেলাম, অর্থাৎ এটা মৌলিক পদার্থ, এটাকে ভেঙে আমরা যেটা ভাঙতেছি সেটাই পাচ্ছি। তো যেটা ভাঙতেছি সেটা যদি পাই তাহলে তো অবশ্যই যেটা ভাঙছি সেটার বৈশিষ্ট্য থাকবে ভাঙা অংশের মধ্যে। এই জন্যই বলা হচ্ছে যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য আছে। আর একটা কথা লেখা রাখো যে পরমাণু থাকে সিঙ্গেল অবস্থায়। পরমাণু থাকে সিঙ্গেল, সিঙ্গেল, বুঝতে পারছো? আচ্ছা পরমাণু নিয়ে দুইটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম পরমাণুর ধারণা কে দেন? সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস। সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন, সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন, পরমাণুর ধারণা কে দেন? ডেমোক্রিটাস সাহেব দেন। ডেমোক্রিটাস দেন। একটু তোমরা কষ্ট করে আমার সাথে নোট করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার বলতেছি যে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস সাহেব। আচ্ছা এরপরে সর্বপ্রথম পরমাণুর গঠন কে আলোচনা করেন? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রাদারফোর্ড নাকি? না, রাদারফোর্ড নাম, রাদারফোর্ড পরে আসছে। তো সর্বপ্রথম পরমাণুর গঠন আলোচনা করেন হচ্ছে জন ডাল্টন। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে সর্বপ্রথম পরমাণুর গঠন আলোচনা করেন, সর্বপ্রথম
প্রথম পরমাণুর গঠন আলোচনা করেন হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন সাহেব। আচ্ছা, তো ডেমোক্রিটাস পরমাণু নিয়ে একটা কথা বলছিলেন যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং এই ক্ষুদ্র কণাই হচ্ছে পরমাণু। এজন্যই পরমাণু সংখ্যাটা এরকম আসে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। এবং ডেমোক্রিটাস কোন ধরনের কোনো পরীক্ষা না করেই কথাটা বলছিলেন যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং এই কণাটাই হচ্ছে পরমাণু। এবং পরবর্তীতে জন ডাল্টন এসে পরীক্ষা করে বললেন যে পরমাণু হচ্ছে এমন একটা অবস্থা যেটাকে সৃষ্টিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না, মানে এটাকে আর ভাঙা যায় না। এই কথাটা তিনি যখন বললেন এরপরে আসলো রাদারফোর্ড। রাদারফোর্ড এসে বলতেছে, বস আপনি যে বললেন যে পরমাণুকে সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না, মানে ভাঙা যায় না, এটা তো ভুল। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, এটা বলছিলেন হচ্ছে রাদারফোর্ড সাহেব। এবং শুধু ইলেকট্রন প্রোটন নিউট্রন না, আরো অনেক কণা পাওয়া যায়। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা পড়বো 4র্থ নাম্বার ক্লাস থেকে। তো খালি জাস্ট এই দুটো ইনফরমেশন একটু কষ্ট করে মনে রাখো, এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস সাহেব এবং সর্বপ্রথম পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেন হচ্ছে জন ডাল্টন। আচ্ছা, এখন আমরা শিখব অণু নিয়ে। অণু অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু মিলে অণু তৈরি করে। অণু দুই বা ততোধিক পরমাণু মিলে অণু তৈরি করে। দুই বা ততোধিক 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 মানে কিন্তু অনেক, ততোধিক পরমাণু মিলে অণু তৈরি করে। পরমাণু মিলে অণু তৈরি করে। অণু তৈরি করে। যেমন ধরো যে দুইটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, এই দুইটা একসাথে হয়ে H2 তৈরি করে এবং H2টাই হচ্ছে আমাদের ভাই অণু। আবার ধরো যে একটা হাইড্রোজেন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু মিলে তৈরি করে হচ্ছে পানি। তাহলে এই যে একটা হাইড্রোজেন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু মিলে কি তৈরি করলো? পানি তৈরি করলো। এই জন্য বলা হচ্ছে যে দুই বা ততোধিক পরমাণু একসাথে হয়ে অণু তৈরি করে। তারপর ধরো যে এক অণু সালফিউরিক অ্যাসিড, তারপর ধরো এক অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক অণু ক্যালসিয়াম কার্বনেট, এক অণু সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের জানতে হবে যে অণু থাকে কিন্তু সিঙ্গেল অবস্থায় না, অণু থাকে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে তৈরি অণু, আর পরমাণু থাকে সিঙ্গেল অবস্থায়। এখন আমরা অণু এবং পরমাণুর পার্থক্য শিখব। মৌলিক পদার্থ যৌগিক পদার্থের পার্থক্য শিখেছি না আমরা, ঠিক তেমনি অণু এবং পরমাণুর পার্থক্য শিখব। অণু ও পরমাণুর পার্থক্য। পরমাণুর পার্থক্য এটাও কিন্তু আমাদের 2 মার্কের জন্য আসবে, দিতে পারে সৃজনশীলের খ নাম্বারে অথবা দিতে পারে শর্ট কোশ্চেনে। পার্থক্য কেমনে লেখে? সুন্দর করে আমরা টান দিব, মানে ছক আনবো, মাঝখানে টান দিব। ধর এখানে লিখলাম অণু, এখানে লিখলাম পরমাণু। প্রথম কাজ কি আমাদের? সংজ্ঞা লেখা। আমি লিখছি তাই আর লিখলাম না, সংজ্ঞা লিখলাম। এখানেও আমরা সুন্দর করে সংজ্ঞা লিখব। আচ্ছা, সংজ্ঞাটা কেমন? অণু হচ্ছে যে দুই বা ততোধিক পরমাণু একসাথে হয়ে অণু গঠন করে। আর পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। তারপরে ধরো যে এরপরে আমরা উদাহরণ দিব। উদাহরণ তোমরা ইচ্ছা মতো দিবা, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম ইত্যাদি। এখানেও দিবা উদাহরণ। উদাহরণটা কেমন আসবে? সরি, আমি এখানে অণুর জায়গাতে পরমাণু উদাহরণ দিয়ে ফেলেছিলাম। অণু হবে হচ্ছে ধরো যে এক অণু পানি, এক অণু ক্যালসিয়াম কার্বনেট এক্সেট্রা। আর পরমাণুটা কেমন? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এক্সেট্রা। এখন আমরা 3 নাম্বারে কি দিব? আচ্ছা,
মনে রাখতে হবে যে অণু তৈরি হয় কিভাবে, এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে হচ্ছে অণু, তাই না? এবং এই যে এক বা একাধিক পরমাণু একসাথে কিভাবে হয়, একসাথে হয়, পরমাণু একসাথে হয় হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তো অণু হচ্ছে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো লিখবা যে অণু তৈরি হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে, অণু তৈরি হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে। আর পরমাণু ভাই সিঙ্গেল থাকে, তো পরমাণু থাকে স্বাধীন অবস্থায়, পরমাণু থাকে স্বাধীনভাবে। আচ্ছা, ছোট্ট একটা মানে রিক্যাপ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে রাখবা যে পরমাণু হচ্ছে সিঙ্গেল থাকে, যারাই সিঙ্গেল তারাই হচ্ছে পরমাণু। ধরো যে আমি সিঙ্গেল, আমার বউ নাই, তাহলে আমিও পরমাণু। বাট আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমার বউয়ের সাথে, তখন হচ্ছে আমরা হয়ে যাব হচ্ছে অণু। তো মনে রাখবা যে পরমাণু হচ্ছে সিঙ্গেল অবস্থায় থাকে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য থাকে। আর অণু হচ্ছে এক, দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একসাথে হয়ে অণু গঠন করে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকো সবাই, নমস্কার।